হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো। আজকে দুপুরে সবজি রান্না করেছি আর বাইলা মাছ রান্না করলাম। দুপুরে ফেসবুকে একটা আর্টিকেল দেখতে পেলাম। সেটা হচ্ছে ৮টা বাচ্চা না যেন ১০টা বাচ্চা, একটা ভদ্র মহিলায় সরকারি চাকরিজীবী, একজন শিক্ষিত, ছোট হোক বড় হোক, মোটামুটি সে ভালো একটা চাকরি করতেছিল। সে ভদ্রমহিলা বাসার সামনে কুকুরটা বাচ্চা দিয়েছে। বাচ্চাগুলি নাকি তাকে যন্ত্রণা করে, কিন্তু বাচ্চাগুলোকে সবাই আদর করে খাবার দেয়, সবাই যত্ন সহকারে লালন পালন করতেছে। সে অধৈর্য হয়ে গেছে, তার বাসার সামনে ডাকাডাকি করে সে বিরক্ত বোধ হয়ে গেছে। তাই বলে সে কুকুরের বাচ্চাগুলিকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিয়েছে। এটা কিন্তু মানবতার কাজ? পশু, ওরা কথা বলতে পারে না। ও তো কথা বলতে পারে না, পারলে ওকে সরিয়ে দেন, জায়গা থেকে সরিয়ে দেন। আর আপনার যদি একদম অসহ্য মনে হয়, সেটা অন্য একটা ব্যবস্থা করে দেন। তাই বলে কি এই কুকুরের বাচ্চাগুলি উনি এই যে পানিতে ফেলে দিল, এটা কি আল্লাহ পাক বরদাস্ত করবেন? আল্লাহ না করুক, যদি আপনার একটা বাচ্চা পানিতে পড়ে যায়, তাহলে আপনার কেমন লাগবে? কুকুর তো কথা বলতে পারে না, ও তো অবুঝ প্রাণী। সে সারাক্ষণ এসে দরজার সামনে এসে ডাকতেছে, উপরের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে। প্রত্যেকটা মানুষ এটার জন্য আফসোস করতেছে। তা আমি আশা করি পশু পাখি অবুঝ, ওদেরকে মারবেন না, ওদেরকে লাঠি দিয়ে বাড়ি দিবেন না। পারলে খাবার দিবেন, না পারলে তাড়িয়ে দিবেন, কিন্তু ওদেরকে মারা ঠিক না। ওদেরকে আল্লাহ পাক তৈরি করে পাঠিয়েছেন আমাদের জন্য, আমরা যেন ওদেরকে খাবার দাবার দিই। আমাদেরকে খাবার দিয়েছে আল্লাহ পাক রুজি রোজগার করার জন্য, কাজ করে কর্ম করে খাওয়ার জন্য, কিন্তু ওদেরকে পাঠিয়েছে আমরা ওদের খাবার যেন আমরা দিই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু তাই বলে কুকুরগুলিকে এরকম অত্যাচার করে তাদেরকে পানিতে ফেলে দিবে, এটা কি কোনো মানবতার কাজ হলো? আমরা চাই এই মহিলার সর্বোচ্চ শাস্তি হোক। মিনিমাম মিনিমাম তার ৮ বছর জেল হওয়া উচিত।